আপনার পেজ বা প্রোফাইল থাকলে এই প্রতিবেদন আপনার জন্য। এবার পাকিস্তানের হ্যাকারের হানা, একটি বাংলা অনলাইন খবরের পেজ হ্যাক করা হলো। চিন্তায় ঘুম উড়েছে চ্যানেল অ্যাডমিনের। প্রথমে থানা ও পরে সাইবার সেলের দ্বারস্থ। চ্যানেল কী উদ্দেশ্যে হ্যাক করা হলো? প্রশাসনের দ্বারস্থ হয়েও যথেষ্ট উদ্বিগ্নে রয়েছে কর্তৃপক্ষ। তবে এবার পাকিস্তানের মতো শত্রু দেশের হ্যাকারদের হানায় যথেষ্ট চিন্তিত রয়েছেন এই চ্যানেলের কর্তৃপক্ষ। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও চিন্তায় রয়েছেন কিভাবে চ্যানেলের অ্যাডমিনের সমস্ত দায়িত্ব তারা ফিরে পাবেন, কি করে আবার পুনরায় খবর আপলোড করতে পারবেন। গতকাল সকালবেলা আমি যখন খবর পোস্ট করতে যাই তখন হঠাৎ করে ফেসবুক নোটিফিকেশান বারে একটা নোটিফিকেশান আসে, যেখানে লেখা ছিল যে আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স করেছেন। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি যেহেতু ফেসবুকের অ্যাপের থেকেই নোটিফিকেশানটা এসছে, আমি সঙ্গে সঙ্গে ওটাকে জাস্ট টাচ করার সঙ্গে সঙ্গেই আমার পরে এখানে দেখতে পাই মনের তো একটা আতঙ্ক থেকেই যাচ্ছে যে কি হচ্ছে বা কি হতে পারে। আমি গোবরডাঙ্গা থানায় কমপ্লেন করেছি সাইবার ক্রাইমে, এবং আমি এখন যাচ্ছি বারাসাতে সাইবার ক্রাইমে, যে বিষয়টা আমি একটু জাস্ট প্রশাসনকে অবগত করার জন্য। আচ্ছা, এইরকম হঠাৎ লিঙ্ক আসা এবং অনেকের কাছে এরকম লিঙ্ক আসে, সেক্ষেত্রে তাদের সতর্ক কীভাবে করবে? না, আসলে আমার এখানে কোনো লিঙ্ক আসেনি। ফেসবুকের নিজস্ব অ্যাপে যে নোটিফিকেশানগুলো হয় না, যে ধরুন বিভিন্ন রকম নোটিফিকেশান, যে কেউ মেসেজ করে, সেই হলুদ কালার একটা নোটিফিকেশান এসছে, কোনো লিঙ্ক আসেনি। জাস্ট নোটিফিকেশানটা আমি টাচ করেছি। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নোটিফিকেশান শুধু লেখা ছিল যে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স করেছেন। আমি তখন দেখতে গেলাম আমি কী ভায়োলেন্স করলাম, সেটা দেখতে গিয়েই দেখি আমার থেকে পুরো অ্যাক্সেসটাই উড়ে গেল। থেকে শুরু করে বিভিন্ন হ্যাকাররা তারাও হ্যাক করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করছে, সেক্ষেত্রে আপনারও কি মনে হয় যে এইরকম কিছু হ্যাঁ, হতে পারে, কারণ আমি এখন এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত রয়েছি। যেহেতু পেজের কোনো অ্যাক্সেস আমার কাছে নেই, ওই পেজ থেকে কি পোস্ট হবে না কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। স্বাভাবিক এই বিষয়ে আমি চিন্তিত। আপনি আপনাদের যারা ফলোয়ার্স ছিল তাদের কীভাবে সতর্ক করলেন? সতর্ক আমি আমার অন্য যে ফেসবুক প্রোফাইল সেখান থেকে আমি ফেসবুকে পোস্ট করি, সবাইকে সতর্ক করেছি যে পেজটি আমি আর আমার হ্যান্ডেলে নেই, অ্যাডমিন প্যানেল চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি কোনো বিব্রতিকর কোনো পোস্ট এই পেজ থেকে হয়, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। সেটা আমার নয়, আমি সেটা প্রশাসনকেও জানিয়েছি। গোবরডাঙ্গা থানায় আমার অলরেডি কমপ্লেন করা হয়ে গেছে। তাহলে এবার কী করবেন ভেবেছেন? এবার আমি প্রশাসনের সহযোগিতা চেষ্টা করছি পেজটাকে রিকভারি করার জন্য। কোনো খবর পোস্ট করতে গেলে কী দেখাচ্ছে? আমরা কোনো অ্যাক্সেস করার মতো ক্ষমতা নেই ওখানে, আর কিছুই করতে পারছি না আমি। এটা কবে হচ্ছে? গতকাল 8 তারিখ সকালবেলা। প্রশাসন কোনো রকম কি? হ্যাঁ, প্রশাসন বলছেন যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে, যে কোনো প্রকারে হোক আমরা পেজটাকে রিকভারি করার চেষ্টা করছি। পেজ কি আগের জায়গা থাকবে কি মনে হচ্ছে? সেটা তো এখন বলতে পারছি না আমি কী অবস্থায় পাবো না পাবো। আপনার নাম? আমার নাম রজত বিশ্বাস, আমি ওই নিউজ নয়া ভারত পেজের অ্যাডমিন।